হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইমো বলছি খুলনা থেকে। খুঁটিনাটি বাই ইমো চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আপনারা সবাই আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আমার এই জিনিসটা দেখে খুবই ভালো লাগতেছে। তাহলে চলেন আজকে শুরু করি আজকের ফুল ভিডিওটা। সকালবেলা খাওয়া দাওয়া দিয়ে শুরু করলেও পরে একটা খুব খারাপ সংবাদ আসে, তার জন্য আমার বাবার বাড়িতে চলে যেতে হয়। আমাদের বাবা অনেক চিংড়ি মাছ ছাড়ছে, আমাদের ঘের আছে অনেক। তো চিংড়ি মাছগুলা সকালবেলায় বিষ দিয়ে কারা যেন মারছে, মানে চুরি করে নিয়ে গেছে। বিষ দিছে না কি দিছে, মানে সব মাছ মরে গেছে। পরে তো অল্প কিছু মাছ পাইছে। পরে ওইখান থেকে যারাই নিছে না কেন, আল্লাহ তাদের কি বলবো, তাদের হেদায়েত দান করুক যে মানুষের তা এইভাবে চুরি করে মেরে খায়। এরপরে আমার একটা পার্সেল আসে, একটা বোরখাটা আমি প্রায় 15-20 দিন ধরে ধৈর্য ধরে বসে আছি। বোরখাটা আসতেছিল না। এরপরে আসছে, বাবার বাড়ি যাওয়ার পরেই বোরখাটা আসছে। পরে ডেলিভারি ম্যানের সঙ্গে আবার আমার ভালোই পরিচিত, মানে ভাইয়া মাসে 3-4 বার আসে আমার বাসায় দিতে। অনেকগুলা টাকা নিছে বোরখাটা। আমার ভালোই লাগছে, খারাপ লাগে নাই। বাট যার কাছ থেকে অর্ডার করছি আপুর উপরে আমার একটাই কষ্ট যে হেজাবটা খারাপ দিছে। বোরখা কোটি সবকিছুই ভালো দিছে, এই যে, কিন্তু হেজাবটা খারাপ দিছে। যে টাকা নিছে সেই হিসাবে হেজাবের কোয়ালিটি একদমই খারাপ। মানে খারাপ বলতে কি ওইটার সঙ্গে যায়ই না। আপনারাও জানাবেন আমার বোরখাটা কেমন হয়েছে। আর আমার কালো জিনিস খুবই ভাল লাগে। সঙ্গে একটা নোজ নিকাবও দেখলাম গিফট করছে, একটা নোজ নিকাব কিনা জানি না। তারপরে হঠাৎ করেই খবর আসে আমার আঙ্কেল, মানে আমার দেবরের শ্বশুর অসুস্থ, খুলনায় ভর্তি। পরে আমি সেখানে আমার যাকে নিয়ে আঙ্কেলকে দেখার উদ্দেশ্যে রওনা করেছি। আপনারা সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন। এখন একটু সুস্থ, তারপরেও বেশ অসুস্থ, বেশ মানে কি অনেক অসুস্থ। আঙ্কেলের এটা কি কোমরের হাড্ডি গুলা নষ্ট হয়ে গেছিল, পরে সেগুলা অপারেশন করছে। এখন ওইখানে আবার ইনফেকশন হয়ে গেছে। পরে খুলনাতে গেলাম। এটা হলো যাওয়ার সময় খুলনার যে রাস্তাগুলা ওইগুলা একটু ভিডিও করছি। আমার প্রকৃতি দেখতেও ভাল লাগে, মানুষকে দেখাইতেও ভাল লাগে। আপনারা খুলনার ওদিকে কে কে আছেন আমাকে জানাবেন যে আপু আমি খুলনা থেকে দেখছি। আমি খেয়াল করছি আমার ভিডিওতে বেশিরভাগ মানুষই আমি দেখি বাইরে থেকে দেখে, বেশিরভাগ মানুষই ইন্ডিয়ান, বাংলাদেশি খুব কম মানুষই আছে মেবি। আর যে আপুরা আমাকে কমেন্ট করে, এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার খুবই ভাল লাগে। এটা হলো গাড়িতে টোল দিচ্ছিল সেই সময়ের একটু ভিডিও, আপনারা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। মানুষের অনেক রকমের কষ্ট থাকে, অনেক কিছু থাকে। আমার গাড়িতে উঠলে কোনো কষ্ট টষ্ট তেমন হয় না, বাট কালকে আসার পরে আমি জ্যামে বসেছিলাম অনেকক্ষণ, এখন খুলনাতেও জ্যাম হয়। পরে আমার মাথা প্রচন্ড পরিমাণ ব্যথা, রাতে কি করব বুঝতেছি না। এরপরে ওষুধ খেয়ে শুয়ে আছি। আস্তে আস্তে পরে সকালবেলা উঠে দেখি কমছে। আপনারা তো জানেনই যে ভিডিও যদি শেয়ার না করা হয়, লাইক, তারপরে কমেন্ট, সাবস্ক্রাইব না করা হয়, তাহলে আইডির রিচ বাড়ে না। আমি আশা করব এই ভিডিওটা দেখার পরে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা চেপে আমার পাশে থাকবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আপনি এই কাজটা আগে থেকেই করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা খুলনা
এটাকে কি নদী বলে আমি তো ভুলে গেছি, ফেরিঘাট দেখা যাচ্ছে এখান থেকে। এই দৃশ্যটা খুবই সুন্দর, চোখে দেখলে এত ভালো লাগে নদীটাকে। আমার তো খুবই ভাল লাগে। এটা রূপসা ব্রিজ, রূপসা। এটা হইলো যাওয়ার সময়ের ভিডিও। আসার সময় আর বললাম তো যে জ্যামে বেঁধেছিলাম আর ভিডিও টিডিও করা হয়নি, কিন্তু আঙ্কেলের ওইখানে গেছি। আঙ্কেল এখন খুলনা গাজী হসপিটালে আছে, ওইটার আরেকটা নাম হইল সার্জিক্যাল। এত পরিমাণ মানুষ, হসপিটালে না গেলে বোঝা যায় না যে মানুষের কত কষ্ট। মানে এত পরিমাণ মানুষ, এত অসুস্থ, ওগুলা দেখলেও ভাল লাগে না মনের ভিতরে, মানে মানসিকভাবে ভেঙে পড়তে হয় ওগুলা দেখলে। সকালবেলায় আঙ্কেলকে ফোন দিছিলাম, তো আঙ্কেল বলল যে এখন আল্লাহর রহমতে আগের থেকে ভালো আছে। আবারও বলতেছি, আপনারা সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন, আঙ্কেল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আঙ্কেলের অপারেশন করা হয়েছে আরো 2 মাস আগে, বাট এখন এসে ধরা পড়ছে, আঙ্কেল তো 2 মাস হাঁটতে পারে না, এখন এসে ধরা পড়ছে যে ওইখানে ইনফেকশন হয়ে গেছে, যেখানে অপারেশন করছিল ওইখানে ইনফেকশন হয়ে গেছে। কি একটা অবস্থা, মানে কি আর বলবো। এটা হলো 0 পয়েন্ট, খুলনা 0 পয়েন্ট। রাস্তার সাইড দিয়ে এত পরিমাণ দোকান হয়েছে, এখন অনেক দোকান হয়েছে। আগে এত দোকান ছিল না, আমি যখন খুলনাতে গেছি তখন এত ছিল না। এখন সব কিছু ভেঙে চুরে নতুন করে বলতে গেলে গড়তেছে সব কিছু। ওই যে হসপিটাল দেখা যাচ্ছে, আমরা এখন হসপিটালের সামনেই আছি, আর হসপিটালের পাশেই একটা স্বপ্ন শপ আছে, ওইখানে গিয়েছিলাম আঙ্কেলের জন্য টুকিটাকি খাবার নিতে। বাট আমি দেখছি যে গ্রামের তুলনায় শহরের দিকে সব কিছুর দাম অনেক বেশি। মানে আপনি সব কিছুই পাবেন, টাকা হইলে আপনি সব কিছুই পাবেন, কিন্তু দামও অনেক বেশি। এটা হলো যে স্বপ্নতে গেছিলাম আঙ্কেলের জন্য ফল টল কিনতে, পরে ওইখান থেকে কিনে নিয়ে ফল কিনছি আঙ্কেলের জন্য, 2-3 প্রকারের বিস্কিট, ড্রাই কেক, মানে যেগুলা রেখে খাইতে পারবে, কলা, এই সব কিছুই কিনে নিয়ে গেছি। আঙ্কেলকেও দেখতে পাবেন, হয়তো বা আপনারা চিনেন, অনেকেই চিনেন, যারা চিনেন না তারা তো দোয়া করবেনই, আর যারা চিনেন তারাও দোয়া করবেন। আঙ্কেল খুবই ভালো মানুষ। আমাকে তো কখনো আমাদের বাসায় যা আসে, কখনো আমাকে মা ছাড়া কথাই বলে না। এত খারাপ লাগে আঙ্কেলের এই অবস্থা দেখে, খুবই খারাপ লাগে। মানে কতটা অসহায়, হাঁটতে পারতেছে না, খাইতে পারতেছে না, ঘুমাইতে পারতেছে না। মানে আল্লাহর কত বড় রহমত যে আমরা সুস্থ আছি। আমরা যারা সুস্থ আছি সবাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদের সুস্থ রাখছে। অসুস্থতা না হলে সুস্থতার নিয়ামত বোঝা যায় না। আর গেছি যে বাস্কেট নিতে ভুলে গেছিলাম। এই যে আঙ্কেল শুয়ে আছে, আঙ্কেল এখনো ভর্তি, 2-1 দিনের ভিতরে সুস্থ হয়ে চলে আসবে। এই যে হলো আমাদের 2টা বাবু, একটা হলো আরশ বাবু আর একটা হইলো গুল্লু বাবু। ওর সুন্দর একটা নাম আছে,
ওর নামটা আমি ভুলে গেছি। ওরা দুইজন খুব আকাম করতেছিল বসে বসে, হসপিটালে বসে বসে। এই যে হলো, আমরা অনেকক্ষণ ছিলাম, 1 ঘন্টার মতো ছিলাম। থাকার পরে ওই যে এত রুগী এতই, ওগুলা দেখতে ভাল লাগতেছিল না, পরে চলে আসছি। এটা হলো আসার সময়ের ভিডিও। এত পরিমাণ মানুষ অসুস্থ, আর যত না মানুষ অসুস্থ তার সঙ্গে মানুষ আরো বেশি। যেমন আমার আঙ্কেল একা অসুস্থ, আমরা 5-6 জন ওইখানে ছিলাম। তাই এরকম থাকলে তো রুগীদেরও সমস্যা হয়। এরপরে আমরা 1 ঘন্টার মতো থেকে চলে আসছিলাম। চলে আসার সময় আমাদের প্ল্যান ছিল যে খাওয়া দাওয়া করে তারপরে আসব। ওইখান থেকে 0 পয়েন্ট থেকে চুই ঝালার গরুর মাংস খাবো, বাট হয়নি। মানে এত রোদ, তারপরে আবার জ্যাম, পরে আবার বাসায় আসার তাড়াও আছে। এই যে রিক্সায় উঠে আমরা 0 পয়েন্ট যাচ্ছিলাম, কেমন যেন রোদে কপাল পুড়ে গেছে, এমন একটা অবস্থা। আর এই যে মামারা, আমরা তো তবু একটু মানে ঢেকে ঢুকে থাকি। এই যে মামারা রিক্সা চালায়, এনাদের কত কষ্ট হয়। আমরা বসে থাকি তাই আমাদের ভাল লাগে না, আমাদের সহ্য হয় না, গরম লাগে, রোদ লাগে। আর এনারা যে মানে কি বলবো, এনাদের কত কষ্ট। আমরা আসলে পুরুষ মানুষের কষ্টটা না করতে পারি না, মানে উপলব্ধি করতে পারি না। আমরা মহিলারা যদি পুরুষ মানুষের কষ্টটা উপলব্ধি করতে পারতাম, তাহলে আমাদের এত রং ঢং আসতো না। আমরা যে রং ঢং গুলা করি, এগুলো আসতো না। আমরা তো কিছু করি না, বাসায় বসে বসে খাই আর যা চাই তাই পাই। এইটা হলো, আর কোনো ভিডিও করা হয়নি। বাসায় আসছি, আসার পরে সোয়া, মানে এটা হলো আমার ভাগ্নি। আমার ভাগ্নি বলতে কি, যে আমার ননদের মেয়ে। আর এই যে 3টাই মেয়ে আমার ননদের। ওরা একটা পিঠা বানাইছে, সেইটা আবার কাটতেছে, হ্যাপি বার্থডে করতেছে। ওদের জন্যই নাকি বানাইছে সোয়া। আর আমার শাশুড়ি বড়টা বানাইছে, খুব মজা হয়েছে। আমাদের এইদিকে এই পিঠাকে আবার চন্দনকুলি বলে, মানে চাঁদের মতো দেখতে, তার জন্য চন্দনকুলি বলে। কে কে খাইছেন এই পিঠাটা সবাই বলে যাবেন কিন্তু, কেমন আপনাদের কাছে কেমন মজা লাগে। আমার কাছে ভালোই লাগে, একদম খারাপ লাগে না। আর এটা সাজাইছে হলো আমার বড় যা। এরপরে রাতে আব্বা মা আসে, আমার আব্বা মা। আমার শ্বশুরও তো এখনো অসুস্থ, তাকে দেখতে। পরে এই যে আপু মা সবাই খাচ্ছিল, সেখানে একটু ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য। আব্বা মা আব্বুর জন্য আবার রুটি বানায় নিয়ে আসছিল, গরু মাংস রান্না করে নিয়ে আসছিল। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি বিদায় নিচ্ছি।